থেকে যুক্ত হবেন আমাদের সঙ্গে সন্দীপন শুভ। শুরুতেই যেতে চাই সানির কাছে। সানি, জানাবেন পাম্পগুলো থেকে জ্বালানি সরবরাহের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলো কিনা, ডিপোর কি চিত্র? আমরা বিভিন্ন রাজধানীর ফিলিং স্টেশনে আমরা ঘুরে ঘুরে বেরিয়েছি, আমরা ঘুরে দেখেছি সব জায়গার চিত্র প্রায় একই। অনেক জায়গা থেকে সূর্যোদয়ের আগ থেকে অনেক চালক লম্বা লাইনে ছিলেন এবং একই সাথে দীর্ঘ অপেক্ষার পর কেউ কেউ তেল পাচ্ছিলেন। আবার আমরা দেখেছি আসাদ গেটের যে দুটি ফিলিং স্টেশন রয়েছে, সোনার বাংলা ফিলিং স্টেশন ও তালুকদারটি কিন্তু এখনও অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এখন পর্যন্ত তালুকদার ফিলিং স্টেশন এখনও খুলেনি, তবে কখন খুলবে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেনি ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। আর সোনার বাংলা যেটি ছিল, এই দুইটি কিন্তু রাজধানীর অন্যতম বড় দুইটি ফিলিং স্টেশন। এখানে খুচরা থেকে শুরু করে বিভিন্ন যানবাহনের একটা মোটা দাগে একটি চাহিদা তারা মেটান। পাশাপাশি আমরা দেখতে পেরেছি যে এই যে সংকটের যে গুঞ্জন, এটি হওয়া শুরুর পর থেকেই তাদের দুই স্টেশনে কিন্তু দীর্ঘ লাইন ছিল। এছাড়াও কিন্তু আমরা পরিবাগে যে ফিলিং স্টেশনে দেখেছি, এখন বর্তমানে মতিঝিলের এই যে রহমান ফিলিং স্টেশনের এখানে আছে, এখানেও কিন্তু বিশেষ করে বাইকারদের লম্বা একটি লাইন, একই সাথে এখানে প্রাইভেট কার বা নিজস্ব যে যানবাহনগুলো রয়েছে সেগুলোর একটু লম্বা একটি লাইন আমরা দেখতে পেরেছি। এখানে কিন্তু রেশনিং পদ্ধতিতে তেল দেওয়া হচ্ছে, অর্থাৎ যারা বাইক চালক আছেন তাদেরকে 500 টাকার তেল দেওয়া হচ্ছে। এছাড়া প্রাইভেট কার যেগুলো রয়েছেন সেগুলোকে কিন্তু 2000 টাকার তেল দেওয়া হচ্ছে। একই সাথে শুধু আসাদ গেটের তালুকদার ফিলিং স্টেশনই না, আমরা কিন্তু মতিঝিলের আরও একটি ফিলিং স্টেশন দেখেছি যেগুলো এরই মধ্যে তেল দেওয়া বন্ধ করে দিয়েছে। এখানকার অকটেনও প্রায় শেষের দিকে, এটি হয়তো শীঘ্রই বন্ধ করে দিবে বলে আমাদেরকে জানিয়েছে। তবে পেট্রোল আর ডিজেলের দুটি বুথ এখানে চালু রাখবে, অর্থাৎ পেট্রোল ও ডিজেলের যে নজেল দুটি আছে এই দুটি কিন্তু সক্রিয় থাকবে। তবে কতক্ষণ নাগাদ এখানে সক্রিয় থাকে বা কতক্ষণ পর্যন্ত থাকে সে বিষয়ে নিশ্চিত করে তারা কিছু বলতে পারেনি। এর বাইরেও যদি বলি যে আমরা ট্রাস্টে গিয়েছিলাম, ট্রাস্টে কিন্তু 24 ঘন্টায় সেখানে তেল সরবরাহ করা হয়ে থাকে এবং একই সাথে সেখানে কোনো প্রকার সংকট দেখা যায়নি। অর্থাৎ অন্য ফিলিং স্টেশনের যে এরকম সংকট ছিল বা 500 টাকা দিচ্ছে বাইকারদের, প্রাইভেট কারদের দিচ্ছে 3000 টাকার, সেই জায়গা থেকে কিন্তু ট্রাস্ট একটু ভিন্ন রকম। ট্রাস্টে কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেল দেওয়ার চেষ্টা করছে এবং সেখানে কোনো ধরনের সংকট নেই। ডিপো থেকেও তারা পর্যাপ্ত চাহিদা মতো তেল পাচ্ছে বলে আমাকে জানিয়েছে। তো এই ছিল আসলে মতিঝিল রহমান ফিলিং স্টেশন থেকে সবশেষ খবর আমার কাছে। রাজধানীর খবর শুনছিলাম, এবার একটু সন্দীপন শুভর কাছে যেতে চাই। তিনি আছেন সিলেটে। শুভ, আমরা রাজধানীর চিত্র দেখছিলাম, সেখানে ফিলিং স্টেশনগুলোতে এই মুহূর্তে এখনও ভিড় আমরা লক্ষ্য করতে পেরেছি। আপনার এখানে আসলে কি দেখছেন এবং জ্বালানি তেল সরবরাহের সবশেষ কি পরিস্থিতি জানাবেন? দেখুন, রাত্রি একটা বিষয় হচ্ছে একটু ব্যতিক্রম বলা চলে সিলেটকে। পেট্রোল এবং অকটেন যেহেতু লোকাল যে গ্যাস ফিল্ডগুলো রয়েছে সেখান থেকে আসলে সরবরাহ করা হচ্ছে বা সংগ্রহ করা হচ্ছে, সেই জন্য পেট্রোল অকটেন নিয়ে তেমন একটা আসলে আমরা টানাপোড়েন দেখি না। তবে গতকাল থেকে এই পাম্পে আমি যেখানে দাঁড়িয়েছি, উত্তরা পেট্রোলিয়াম পাম্প, সেই পাম্পে কিন্তু পেট্রোলের একটা সংকট রয়েছে রাত 10টা থেকে। তারা বলছেন যে ডিপো থেকে নির্দিষ্ট পরিমাণ যে পেট্রোল দেওয়া হয় সেই তার পরবর্তীতে কিন্তু আর দেওয়া হয় না, অর্থাৎ নিয়ন্ত্রিতভাবে কিন্তু সেই পেট্রোল অকটেন দেওয়া হচ্ছে। তবে পুরো সিলেট বিভাগ জুড়ে আমি যদি বলি, বিশেষত ডিজেল নিয়ে একটা টানাপোড়েন রয়েছে রাত্রি। বিশেষ করে যে ডিজেল আগে ওয়াগন দিয়ে আসতো রেলের মাধ্যমে সেই চট্টগ্রাম থেকে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েক মাস ধরেই কিন্তু সেই ওয়াগনের একটা সংকট রয়েছে সিলেটে, এবং ওয়াগন কম আসার ফলে যেমনটি হচ্ছে যে এখানে আশুগঞ্জ থেকে সড়ক পথে তেল আনতে হচ্ছে, সেক্ষেত্রে খরচ এবং সময় সব কিছুই কিন্তু ব্যয় হচ্ছে অনেক বেশি। সেক্ষেত্রে একটা সংকট রয়েছে ডিজেলের ক্ষেত্রে, সবসময় কিন্তু ডিজেল প্রাপ্তি সম্ভব হচ্ছে না। এবং সংঘাতের ব্যাপার, যেটি মধ্যপ্রাচ্য সংঘাতের পরে যেমনটি আমরা দেখেছিলাম, প্রথম মানুষের মধ্যে একটা আতঙ্ক ছিল, সেই আতঙ্ক কিছুটা কেটেছে বটে, তবে এখনও যে পুরোপুরি কেটেছে তেমনটি না। আমরা আজকেও দেখেছি এখানে 2 লিটার যার প্রয়োজন তিনি কিন্তু 5 থেকে 10 লিটার পর্যন্ত নিচ্ছেন, এবং
অনেকে কিন্তু তার যে যে পরিমাণ প্রয়োজন তার থেকে বেশি নেওয়ার যে প্রবণতা সেটি থেকে এখনও সরে আসতে পারেনি। এবং আমরা পাম্প মালিকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে তাদের যে পরিমাণ প্রয়োজন, অর্থাৎ সিলেট বিভাগের যে 114টি পাম্প রয়েছে সেই 114টি পাম্পের প্রেক্ষিতে যদি বলতে হয় সেক্ষেত্রে কিন্তু প্রায় 10 লাখ লিটার পেট্রোল অকটেন ডিজেলের প্রয়োজন। তবে সেক্ষেত্রে তারা পাচ্ছেন 60 থেকে 70%, অর্থাৎ নিয়ন্ত্রিত পদ্ধতিতে এখানে তেল বা জ্বালানি বিতরণ করা হচ্ছে। তবে যে বিষয়টি হচ্ছে শৃঙ্খলা পুরোপুরি রয়েছে, কোনো ধরনের বিশৃঙ্খল কোনো পরিস্থিতি নেই, স্বাভাবিকভাবেই সব কিছু চলমান রয়েছে। রাত্রি এই ছিল আমার কাছে সিলেটের পেট্রোল পাম্প থেকে সর্বশেষ খবর। জ্বালানি সংকটের সবশেষ খবর জানাতে আমাদের